টিউলিপ ফুল আর কাশফুলের গন্ধে চারিদিকে কিন্তু একেবারে পুজোর আমেজ। আপনিও নিশ্চয়ই ঠিক করে নিয়েছেন যে কোন দিন কেমন ভাবে সাজবেন আর কোথায় কোথায় ঠাকুর দেখতে বেরোবেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বেহালা চত্বরে এলে আপনার প্যান্ডেল হপিং এর রুট কেমন হবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখে নেব যে বেহালা চত্বরে এলে কোন কোন প্যান্ডেলের থিমগুলো দেখতে আপনাকে আসতেই হবে। নাম হচ্ছে প্রশ্ন কথা। আমাদের এখানে মূলত যে কাজটা হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে একটা জেলা পশ্চিম মেদিনীপুর, সেখানে দাঁতন বলে জায়গা আছে, তার থেকে 5 কিলোমিটার ভেতরে মঙ্গলবাড়ি বলে একটা গ্রাম আছে, ছোট্ট গ্রাম। আমরা নিজেরা সবাই মিলে ওখানে গেছিলাম। সেই গ্রামে একটা বিরাট ঢিপি ছিল, ঢিপি মাটির উপর ঢিপি ছিল। এই ঢিপিটার নাম হচ্ছে সখী সেনার ঢিপি, মানে প্রচলিত নাম হচ্ছে সখী সেনার ঢিপি। 1999 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি আর্কিওলজিস্টের যে প্রধান, ডিপার্টমেন্টের যে প্রধান মিস্টার অশোক দত্ত, উনি বলেন না, এটা খালি ঢিপি না, এর ভেতরে কি আছে আমাকে দেখতে হবে। 2003 থেকে 2016 সাল পর্যন্ত তার খনন কার্য 9টা স্টেজে সম্পন্ন হয়েছে। পুরোটার 20% এখনো পর্যন্ত দেখা সম্ভব হয়েছে। তাতে দেখা যাচ্ছে 638 খ্রিস্টাব্দে একটা বৌদ্ধ বিহার পাওয়া গেছে, যেটা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম লোকই জানে না। আমরা এই পুজোর মাধ্যমে একটা বার্তা দিতে চাইছি যে আপনারা, আমাদের মনে হয় এই পুজো থেকে যদি ওই মঙ্গলবাড়ি ওই ধামে 1 থেকে 10 থেকে 100 এইভাবে লোক বাড়াতে পারি, তবে জানবো আমাদের এই পুজো সাকসেস, এবং আমরা কনফিডেন্ট যে আমরা এটা পারবো। আমাদের এবছরের থিমের নাম হচ্ছে শূন্য পৃথিবী। শূন্য পৃথিবী, এই কথাটা আমরা নিয়েছি বর্তমান সময়তে সার্কাস বলে যে একটা খুব জনপ্রিয় মানে এন্টারটেনমেন্টের প্রমোদের একটা যে মাধ্যম আমাদের সমাজের মধ্যে আছে এখনো বলছি, যেটা বর্তমান সময়তে এসে সেটা বিপন্ন প্রায়। মানে যবে থেকে জীবজন্তুর ব্যবহারটা সার্কাসে বন্ধ হয়ে গেছে, সার্কাসের লোকে এখন কম যায়। কারণ বাচ্চারা, সার্কাস মূলত বাচ্চারা বেশি যায়, তারা জীবজন্তু দেখতে ভালোবাসতো, জীবজন্তু ব্যবহার হচ্ছে না বলে সার্কাসে এখন লোক যাওয়া বন্ধ হয়ে গেছে। সেই জন্য সার্কাস আজকাল খুব একটা চলে না। তা সেই জন্য সার্কাসটার সঙ্গে যুক্ত যেসব মানুষেরা জীবিকা নির্বাহ করত, তাদের মধ্যে কিছু মানুষ যারা স্বাভাবিক, যাদের দৈহিক গঠন স্বাভাবিক, আকৃতি স্বাভাবিক, তারা হয়তো বিভিন্ন ধরনের পেশায় নিযুক্ত হয়ে গিয়ে যে কোনো ভাবেই হোক সংসার বা জীবনযাপন করছেন। কিন্তু খেয়াল রাখতে হবে, সার্কাসে কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে ডোয়ার্ফ বা বামন বলি আমরা, বেশ কিছু, যারা মূলত বাচ্চাদের সব থেকে বেশি আনন্দ দেয়, যারা আর কি, তাদের কিন্তু এখন জীবনযাপনটা খুব কঠিন হয়ে পড়েছে। কারণ সার্কাসটা খুব এখন কম আয়োজন হচ্ছে। তাই তাদের কাছে দেখুন, একটা মানুষের যখন রুজি রোজগার বন্ধ হয়ে যায়, তখন তার কাছে জীবনের মানেটার কোনো থাকে না, জীবনটাই শূন্য হয়ে যায়। সেইখানেই তাদের কাছে পৃথিবীটা এখন শূন্য। আমরা সার্কাসের একটা ভেতরটায় দেখলে বুঝতে পারবেন, একটা সার্কাসের এরিনা যেমন হয় সেইভাবে আমাদের পূজা মণ্ডপটাকে সাজিয়েছি। এবং তার মধ্যে দিয়ে এখানে কিছু বামন আকৃতির কিছু জোকার, যারা ক্লাউন, তাদের লাইভ পারফরমেন্স এখানে দেখানো হচ্ছে, যাতে তাদের জীবিকাটা টান না পড়ে, মানুষকে সেই দিকে সচেতন করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য।
এবারে আমাদের একটা থিমে ক্যাচ লাইন আছে, শিবানী ধাম। আমরা আমাদের 3 শিল্পী, 3জনই বেহালার মানুষ, রণব বন্দ্যোপাধ্যায়, অমর সরকার এবং সঞ্জয় ভট্টাচার্য। সঞ্জয় ভট্টাচার্য 3জন মিলেই আমাদের এই থিমটাকে উপস্থাপনা করেছেন। সঞ্জয় ভট্টাচার্য করেছেন ঠাকুরটা, ডায়াগ্রামটা তার, ঠাকুরের পোর্শনটা তিনি সম্পূর্ণভাবে দেখেছেন। অমর সরকার এবং রণব বন্দ্যোপাধ্যায় মিলে এই সমস্ত কর্মকাণ্ড শিবানী ধামকে একটু একটু করে গড়ে তুলেছে। আর শিবানী ধাম এখানে আমরা, এটা সম্পূর্ণ একটা কাল্পনিক ধাম, ভারতবর্ষের ইতিহাসে কোথাও দেখতে পারবেন না। কথিত আছে মোগল সাম্রাজ্যের সময় কোন এক হিন্দু রাজা শিবের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে তিনি স্বপ্নাদেশ পান যে যেহেতু এখানে শিব আছে তো শিবানীকেও চাই। শিবানী মা দুর্গার আরেক নাম, সেই জন্যই মা দুর্গার মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং শিবানী নাম হিসাবে প্রতিষ্ঠিত হয়। এখানে আপনারা দেখতে পাবেন তৎকালীন সমাজের কিছু কিছু লাইভ পারফরমেন্স হবে। আমাদের ওই শিবের ওইখানে যে স্টেজটা রয়েছে সেটা শুরু হবে। দেখুন এই ধরনের প্যান্ডেল বুঝতেই তো পারছেন, একটা বিশাল আকার। আমাদের জুন মাস থেকে শুরু হয়েছে, আমরা 17 তারিখের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন তো লোক মাস আটে সৌজন্যের সমস্ত মানুষরাই দেখতে পাচ্ছেন আমার সমস্ত প্যান্ডেলটাই কমপ্লিট হয়ে গেছে। আর দর্শকদেরকে আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা ঠাকুর দেখতে আসুন, বেহালার মানুষ আসুন, আপনারা ঠকবেন না, একটা ভালো জিনিস দেখতে পারবেন। বরিশা প্লেয়ার্স কর্নারের ৫৩তম বর্ষ শারদীয় উৎসব। আমাদের থিমের যেটা নামকরণ সেটা হচ্ছে আভিজাত্যের অঙ্গীকার। আসলে থিমটা সম্পর্কে একটু বলে নেওয়া বিশেষ প্রয়োজন। আমাদের যে একটা বাংলার গৌরব, একটা আভিজাত্য, যেটা আমরা দীর্ঘদিন মিস করছি ইনফ্যাক্ট, কারণ আস্তে আস্তে সেটা হয়তো কিছু কোনোভাবে হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে। তো সেই আভিজাত্যটাকে একটা রক্ষা করার একটা সংকল্প নিয়েই আমাদের ৫৩তম শারদীয় উৎসবের থিম আভিজাত্যের অঙ্গীকার। আর এটা করছেন শ্রী উৎপল ঘোষ, আমাদের শিল্পী। ওনার কাছে শুধুমাত্র মণ্ডপ সজ্জা নয়, ইনফ্যাক্ট এন্টায়ার প্রতিমা তৎসহ সমগ্র অঞ্চলটা সাজিয়ে তোলার দায়িত্বটাই রয়েছে ওনার ওপর। তো এটাই মোটামুটি আমাদের থিম। প্রথমেই জিও বাংলাকে আমরা জানাচ্ছি প্রাক শারদীয়ার শুভেচ্ছা। ৭৬তম বর্ষে আমাদের এবছরের ভাবনার নাম তক্ষণ। তক্ষণ একটা বিশেষ আভিধানিক শব্দ, যা বেসিক্যালি খোদাই করার যে সমস্ত যন্ত্র সেগুলোকে বোঝায়। তো আমরা অ্যাকচুয়ালি বাংলায় মানে পশ্চিমবঙ্গে একটা প্রিন্ট মেকিং এর একটা জার্নিকে আমরা তুলে ধরছি। ১৮০০ শতকের মাঝামাঝি থেকে ১৯০০ শতকের গোড়া অব্দি সেইখানে বটতলার একটা খুব খোদাই শিল্প জনপ্রিয় হয়েছে। পরবর্তীকালে সেই বটতলা খোদাই শিল্পের থেকে লিথোগ্রাফি, লিথোস্টোন, এই জার্নিটাকে আমরা তুলে ধরছি। এর বিশেষ একটি কারণ হচ্ছে এটা একটা মেয়ার আর্ট ফর্ম ছিল না, সেখানে তার একটা কমার্শিয়াল ভ্যালুয়েশন ছিল। মানে মানুষের ঘরে ঘরে প্রিন্ট শিল্পকে শুধু শৈল্পিক দিক থেকে নয়, বাণিজ্যিক দিক থেকে এটা ভীষণ জনপ্রিয় ছিল। কিন্তু কালের নিয়মে এই জনপ্রিয়তাটা আজকের দিনে দাঁড়িয়ে আর নেই। এটা একেবারে একটা লুপ্তপ্রায় জিনিস। প্রিন্ট মেকিং এমনই একটা মিডিয়াম যার কমার্শিয়াল ভ্যালু এখন অনেকটাই কম। এটা শুধুমাত্র এক্সপেরিমেন্টাল জায়গাতেই একটা রয়েছে। সেই জায়গা থেকে প্রিন্ট মেকিং, যেরকম প্রিন্ট মেকিং এর যখন আমরা প্রিন্ট মেকিং করছি তার একটা পজিটিভ আর নেগেটিভ পার্ট রয়েছে। আমরা নেগেটিভ পার্টটাকে খোদাইয়ের মাধ্যমে ফেলে দিচ্ছি, আর পজিটিভ পার্টটাকে আমরা রোলার দিয়ে প্রিন্ট তোলা হচ্ছে সেটার দ্বারা। ঠিক সেই ইনার সেন্স বা সেই এস্থেটিক ভ্যালুটাকে আমার দুর্গার মধ্যে রাখার চেষ্টা করেছি, কিন্তু সেটা হয়তো ডিরেক্টলি আমি উড কার্ভিং কোথাও করিনি, কিন্তু তার ইনার সেন্সটা সেখানে রয়েছে। আমাদের এবছরের যে ভাবনা, যে জল, জঙ্গল, জমি,
জীবন, এটাই আমাদের কনসেপ্ট। তো এই যে জল জঙ্গল জমি কীভাবে জীবন হয়ে উঠছে বা জীবনের সঙ্গে এর সম্পর্কটা কি, সেটাকে ঘিরেই আমরা কাজ করছি। তো আমরা যে অংশটা থেকে মূলত শুরু করেছি, যে ভারতবর্ষের মুকুট যাকে আমরা বলি হিমালয় পর্বত, আমরা তো বর্তমানে জানি যে হিমালয় পর্বত কিভাবে ধীরে 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 তাতে ভাঙন ধরছে, কিন্তু কে তার জন্য দায়ী? দায়ী তো আমরাই, আমাদের সমাজ। এই যে হিমালয় পর্বতকে বা নেচারকে ভেঙে গাছ কেটে যে প্রতি মুহূর্তে কনস্ট্রাকশন উঠছে, সেই কনস্ট্রাকশন ওঠার কারণে ক্ষতিটা কাদের হচ্ছে, এই প্রসঙ্গটাকে আমি তুলে ধরতে চাইছি আমার কাজের মধ্যে দিয়ে। যে এমন একটা ক্ষেত্রে মানুষকে আমি দাঁড় করাতে চাইছি যে যেখানে হয়তো সে মনে করবে যে আমি ক্ষুদ্র। দেখুন, প্রথমত হচ্ছে আমার যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন পুরোটাই ওপেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এবছর যে সময়ে দুর্গাপুজো, আমরা প্রত্যেকেই জানি যে একটা বর্ষার যে এন্ডিং থাকে সেটা কিন্তু এখনো শেষ হয়নি, কেমন? তো সেই অবস্থায় দাঁড়িয়ে এই যে একটা ওপেন এয়ারে কাজ নেওয়া, সেটা কোথাও না কোথাও তো একটা বিরাট চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করা, তার কারণ হচ্ছে যেহেতু আমি নেচার দেখাচ্ছি, নেচার তো আকাশ ছাড়া অসম্পূর্ণ, মাটি ছাড়া অসম্পূর্ণ, তাই না? জল ছাড়া অসম্পূর্ণ। তাহলে আমি এমন একটা কনসেপ্ট নিয়ে কাজ করছি যেখানে আমার মনে হয়েছে যে একে একটা ছাদ দিয়ে ঢেকে দেওয়া মানে আমি সেই ঠিকটার কথা বলতে গিয়ে আবার সেই ভুলটাই করে বসবো। তো ফলে এই কাজটা এখনো পর্যন্ত প্রায় 2.5 থেকে 3.5 মাস সময় চলে গেছে। আশা করি আর 2 দিনে আমরা এটাকে গুছিয়ে উঠতে পারবো। ভিডিওটাতে তো দেখেই নিলেন যে বেহালা চত্বরের প্যান্ডেল গুলো তাদের অভিনব থিম নিয়ে কিভাবে তারা সেজে উঠেছে, যেখানে কিন্তু একবার না একবার পুজোর দিনে আপনাকে আসতেই হবে। আচ্ছা, আপনি কবে বেহালায় আসছেন জানাতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।